আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 এর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রবলেম সমাধান করব। তো এর আগে আমরা কিন্তু সামান্তরিক সূত্র রিলেটেড যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করেছিলাম, এবং আজ আমরা যে সমস্যাগুলো সমাধান করব এগুলো কিন্তু লম্বাংশ উপপাদ্য রিলেটেড। ওকে, কারণ এখানে 2 এর অধিক ভেক্টর ক্রিয়াশীল আছে। যখন একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল থাকে তখন আমরা সামান্তরিক সূত্র ইউজ করে খুব সহজেই লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। বাট যখন 2 এর অধিক ভেক্টর থাকবে তখন কিন্তু আর সামান্তরিক সূত্র ইউজ করে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারবো না, তখন আমাদের লম্বাংশ উপপাদ্যের সাহায্য নিতে হবে। আমরা কিন্তু এর আগের ক্লাসে লম্বাংশ উপপাদ্য সম্পর্কে আলোচনা করেছিলাম। তো চলো আমরা শুরু করি। দেখো এক নম্বরে কি আছে। এক নম্বরে একটা বিন্দুতে তিনটা ভেক্টর ক্রিয়ারত, একটা হলো 6 নিউটন, আর একটা হলো 8 নিউটন এবং এদের মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি, এবং আরেকটা হচ্ছে 2 নিউটন এবং এটা হলো 80 ডিগ্রি। তোমাদের প্রথম কাজ হলো যে কোনো একটা ভেক্টর বরাবর এক্স অক্ষ ধরে নেওয়া। ওকে, তো আমরা এই ভেক্টর বরাবর আমরা এক্স অক্ষটা ধরে নিচ্ছি, এটা কি অক্ষ? এক্স অক্ষ। এবং এই যে তিনটা ভেক্টরের লব্ধি আমি মনে করলাম এই বরাবর কিছু একটা হবে, ঠিক আছে? এই বরাবর সেই লব্ধিটা আমি মনে করলাম, এবং আনুভূমিক বা এক্স অক্ষের সাথে মনে করলাম এই লব্ধিটা মনে করলাম আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। কি কোণ উৎপন্ন করেছে? থিটা কোণ উৎপন্ন করেছে। তো এখন দেখো, আমরা যদি এখানে লম্বাংশ উপপাদ্যটা ব্যবহার করি তাহলে কি হবে? এক্স অক্ষ বরাবর আমরা যদি লম্বাংশ উপপাদ্য ব্যবহার করি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা লম্বাংশ উপপাদ্য ব্যবহার করি তাহলে কি হবে? দেখো, এক্স অক্ষ বরাবর যদি তুমি লম্বাংশ উপপাদ্য ব্যবহার করো তাহলে দেখো লব্ধি হলো আর কজ এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করেছে? থিটা কোণ। তাই থিটা, যার সাথে কোণ তার সাথে কজ, তাই কিন্তু এক্স অক্ষের সাথে কোণ বলে আমরা কজ নিয়েছি এখানে। ওকে, ইকুয়াল কয়টা ভেক্টর ক্রিয়ারত? তিনটা ভেক্টর, একটা হলো 6, একটা হলো 8 এবং একটা হলো 2, তাই তো? তাহলে দেখো 6 নিউটন বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 6 নিউটন বলটা এক্স অক্ষের সাথে কোনো কোণই উৎপন্ন করেনি, তার মানে হবে 6 cos